ভক্তিরসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় সাধন ভক্তি লহরীতে ৬৪ ভজনাঙ্গের বিশ্লেষণ প্রসঙ্গে শ্রেষ্ঠ ৫টি যে অলৌকিক ভজনাঙ্গ সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এই ৫টি অঙ্গের এখন শ্রীপাদ ব্যাখ্যা করছেন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাছের অল্প সঙ্গ। তার ভিতরে গতকাল আমরা শ্রী বিগ্রহ দর্শন বা শ্রী বিগ্রহ সেবা, এটি যে একটি অলৌকিক ভজনাঙ্গ আমরা শ্রী রূপ গোস্বামী পাদের বাণীর অবলম্বনে যথামতি অনুধাবন করবার চেষ্টা করেছি। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, বৃন্দাবনে এসেছ সখে, তোমাকে একটা হিত উপদেশ দিই। তুমি এই কেশী তীর্থের উপকণ্ঠে যে শ্রী গোবিন্দ নামক হরিতনু অর্চাবতার সাক্ষাৎ মৌন মুদ্রায় ব্রজেন্দ্র নন্দন দাঁড়িয়ে আছেন। কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত যিনি মধুর অধর বিম্বে মঞ্জুর এবং মন্দ হাসে শিশির, অমৃত নাদে শীতল, সেই অধর কিশলয়ে যার ভুবন মোহন বংশী, যিনি বিপুল অরুণ নেত্রে এবং বেণু নাদে বিশ্রুত
সেই মরকত নীলকান্তি নবকিশোর নটবর রাস রসরসিক, তাকে তুমি দর্শন করো না। যদি করো, বন্ধু সঙ্গে আর রঙ্গরসিকতা করতে পারবে না। ও এমন ছেলে, তোমায় একবার ধরলে আর ছাড়বে না। কিবা এই সাক্ষাৎ কাম, ইনি সাক্ষাৎ মন্মথ। কিবা মাধুর্য স্বয়ং মূর্তিমান, কিবা সেই মনোনেত্রোৎসবিনী অপূর্ব মাধুর্য যা, সেই মধুব্রহ্ম। মধুরং বহুরস্য বিভো, মধুরং বদনং মধুরং। মধুগন্ধি মৃদু স্মিতমিত দহ, মধুরম। কিন্তু আমরা তো শ্রীবিগ্রহ দর্শন করি, এই মাধুর্যের অনুভূতি তো হয় না। হবে, ধীরে ধীরে হবে। অপরাধ আছে, এ কথা কি আর বলতে হবে? ধীরে ধীরে সেই অপরাধের অবগমে অভিষ্টের মাধুর্য আস্বাদন করে কৃতার্থ হবে মানবাত্মা। অবিশ্বাস করলে চলবে কেন? শাস্ত্র বচনে মহানুভবগণের অনুভূতিতে এখন গোস্বামী পাদ বলছেন, ভাগবতের শ্রবণ এখানে উপলক্ষণে ভক্তি গ্রন্থ। যদি ভাগবত আদি ভক্তি গ্রন্থের এই সমস্ত মঞ্জুল বর্ণনা কান দিয়ে ভিতরে গেল, তো হৃদয়কে আলোড়িত করবে। এর শ্রবণের এতই শক্তি। সুগমনি মাত্র কতিপয় ভাগবতের শ্লোক শ্রবণ করে আর তিনি চিরতরে ভক্ত হয়ে গেলেন। হরির গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায়ণী অদ্ভগাদ মহদাখ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ভাগবতী শ্লোকের কত আকর্ষণী শক্তি! সর্বোপরি দশম স্কন্ধের পদ্মাবলী মাধুর্য ভগবত্তাসার। শ্রী ব্রজরাজ নন্দন হচ্ছেন মাধুর্য সম্রাট, শৃঙ্গার রসরাজময় মূর্তিধর। তো তার যে লীলাবলী, সেই মাধুর্য ভগবত্তাসার ব্রজে কইলা পরচা। যাহা সুখ ব্যাসের নন্দনে, স্থানে স্থানে ভাগবতে বর্ণে আছে নানা মতে। যাহা শুনি মাতে ভক্তগণে। শ্রীবাস পণ্ডিত উনি গিয়েছিলেন সেই দেবানন্দ পণ্ডিতের ওখানে ভাগবত শ্রবণ করতে।
সে শোনা মাত্র ওনার প্রেমাবেশ, শেষে এমন ক্রন্দন, মূর্ছা। ওনাকে দেবানন্দ পণ্ডিতের বহির্মুখ ছাত্র যারা, তারা কি বুঝবে এই প্রেম ক্রন্দন, প্রেম মূর্ছা? তারা উৎপাত মনে করে আর সেখান থেকে তুলে নিয়ে ওই দূরে পথপ্রান্তে শ্রীবাসকে শায়িত করে। যখন সম্বিত এলো, বুঝতে পারলে, দুঃখ পেয়ে ফিরে এলে। এই অপরাধ হয়ে গেল শ্রীবাসের কাছে দেবানন্দ পণ্ডিতের। ভাগবতের কি জাতীয় আকর্ষণী এবং প্রেম উদ্দীপক শক্তি! নিত্যানন্দ প্রভু যখন নন্দনাচার্যের গৃহে মহাপ্রভুর দর্শনে স্থির, সেই ধ্যানধেয় চির প্রভুকে আজ নয়ন সম্মুখে পেয়ে যেন দৃষ্টিদ্বার দিয়ে, নেত্রদ্বার দিয়ে হৃদয়ে নিয়ে গিয়ে এমন আত্মহারা শ্রীপাদ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। বিশ্বম্বর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ মাল্য, দিব্য বাস পরিধান। কি হয় কনক দুতি সেদের আগে, সেবলম দেখিতে চাঁদের সাদ লাগে। সে দন্ত দেখিয়া কোথা মুকুতার দাম, সে কেশব বন্ধন দেখি নারদিয়া। নিত্যানন্দ আত্মহারা নন্দনাচার্যের গৃহ দেখিতে আয়ত দুই কমল নয়ন। আর কি নয়ন আছে, কমল আছে, হেন হয় জ্ঞান। কিবা হয় কোটিমণি সে নখ চাহিতে, সে হাস দেখিতে কিবা করিবে অমৃতে। শ্রীপাদ আত্মহারা। মহাপ্রভু ইঙ্গিত করলেন, এভাবে হবে না। ভাগবতের শ্লোক উচ্চারিত হলো, বরাহতিলং নরবরবহু কর্ণয় কর্ণিকার। শ্রী নিত্যানন্দের প্রেম সিন্ধুতে যেন জোয়ার এল। কি উচ্ছ্বাস, কি ক্রন্দন, কি সেই হুঙ্কার গর্জন, লুণ্ঠন গড়াগড়ি। গড়াতে গড়াতে মহাপ্রভুর দিকে যখন এলেন, প্রভু কোলে তুলে এলেন। এই ছলে নিত্যানন্দ চির আত্মদান করলেন, আত্মসমর্পণ। ওই যে প্রভু কোলে তুলে নিলেন। সেই দিন বৈষ্ণব দর্শন করতে গিয়ে কি সন্দেহ, মনে কি খটকা, না এলেই ভালো হতো। যদি দূরের থেকে শ্রদ্ধা ভক্তিটা ঠিক থাকে, সেটাই তো ভালো। এই দর্শন করতে এসে বিপদে পড়লাম। মুকুন্দ বুঝলে, যে ভাগবতে শ্লোক উচ্চারণ করেছেন, অহো বকিজং স্তনকানুকূটং জিঘাং শয়ামপি অপায়ত। সঙ্গে সঙ্গে কোথায় গেল পীরদানি, কোথায় সেই বালিশ চারিদিকে?
মখমলের সেই আসন সজ্জা বহুমূল্য, সব তছনছ মুহূর্তে। বহুমূল্য সেই পরিধান একেবারে আত্মহারা। কি অপূর্ব প্রেমাবেশ! শ্লোকুণ্ডলী বিদ্যানিধি পাণির গলাধর বিস্মিত, মহাপরাধ করে ফেলেছি। তাহলে ভাগবতীর শ্লোক নিত্য সিদ্ধ যারা, তাদেরকে পর্যন্ত কত আকুল ব্যাকুল করে। কিন্তু মাতৃশ জীবের চিত্ত বিগলিত তো হয় না? হবে, অবশ্য হবে। অবিশ্বাস করলে চলবে কেন? ওই জন্য মহাজন বলেছেন, শ্রদ্ধার সঙ্গে শুনতে শুনতে হবে। অবশ্য হচ্ছে না কেন? সাধু মুখে কথামৃত শুনিয়া বিমলচিত, নাহি ভেল অপরাধ কারণ। তো অপরাধটা ক্ষয় হবে কিসে? বলে এই শ্রবণ কীর্তনে। অন্য কোন সাধনা নেই। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। এই তো বলা হচ্ছে। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণের উপজীবে প্রীতি, প্রীতি বলতে প্রেম লাভ। রসের রীতি বুঝতে পারবে, শুনিলেই বড় হয় হিত। গোস্বামীপাদ বলছেন, বোধ হয় ওই শিশুগণ, তোমাদের হাব ভাব দেখে মনে হচ্ছে, ধারণা করছি যে তোমরা শ্রীমদ্ ভাগবতের পরম সুভদ সেই ধর্মার্থ কাম রূপ ত্রিবর্গকে নিন্দা করে বিশেষভাবে। সেই ত্রিবর্গ বিনিন্দে সুখময় মোক্ষের তিরস্কার কারিণী। সেই যে দশম স্কন্ধের পদ্ম সকল ভাগবতের আমার চরম কৃষ্ণ লীলা, এই যে কৃষ্ণ লীলা মন্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে সুখ কারিগর। সুখ কারিগর গড়েছে যে কৃষ্ণ লীলা মন্ডল কুণ্ডল, সেই কুণ্ডল কানে পড়ি তৃষ্ণা দাও থালি ধরি আশা ঝুলি কাঁধের উপর। চিন্তা কাঁথা উড়িয়া ধুলি বিভূতি মলিন কায়, হা কৃষ্ণ প্রলাপ উত্তর। মহাপ্রভু শ্রী গম্ভীরা উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেব। মহাপ্রভুর মন যোগী সে কৃষ্ণলীলা মন্ডল রূপী যে কুণ্ডল, সেই কুণ্ডল কানে পড়েছে। তাহলে এই কুণ্ডল কর্ণে পড়ার কত মহত্ব! স্বয়ং সেই পরতত্ত্ব শিবার আভা ভাগবত সুবরিত শ্রীকৃষ্ণ, তিনি আজ ভক্তি রস রসিক হয়ে ভজন মাধুরী নিজে আস্বাদন করে বিশ্বকে শেখাচ্ছেন।
আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে প্রেম চিন্তামণি প্রবোধনী। গলাধর পণ্ডিতের মুখে শ্রী ভাগবত শ্রবণ করছে। কেন? গলাধর সম্মুখে পড়েন ভাগবত। শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। কেন এত আবেশ? রামানন্দ রায় সেই নিভৃত গম্ভীরায় প্রভুকে শ্রী ভাগবতের শ্লোক শোনাচ্ছে। এইভাবে প্রভু ভক্তিরস আস্বাদনে আত্মহারা হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন ভজন রস আস্বাদনে পরিপাটি আনুষঙ্গিক ভাবে। শিশুগণ, তোমাদেরকে দেখে মনে হচ্ছে সেই পরম সুহৃদ ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গকে বিশেষভাবে নিন্দা করে, মোক্ষকে তিরস্কার করে যে ভাগবতের দশম স্কন্ধের পদ্মসহ সেইগুলি ক্রমান্বয়ে তোমাদের কর্ণপথের শব্দ অধিক হয়েছে। তোমরা শুনেছ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকরাজি, ওই পদ্মগুলো। হায় হায়, কি কার্য করলে! গোস্বামীপাদ বলতে চাইছেন যে আর তার দ্বারা এই জগতের হিসেব নিকেশ হওয়া সম্ভব নয়। ওই জন্য বলছেন শিশুগণ, এখানে শ্রদ্ধার রাহিত্য। এই জন্যই তো শিশু বলছেন কর্ণপথের পথিক করলে শুনে ফেললে ভাগবত, অর্থাৎ অত্যল্প শ্রবণ করেছে, তা এখনো ভালোভাবে শোনেনি। তাহলে তোমাদের তো আর ত্রিবর্গে রুচি হবে না। তোমরা তো সেই মোক্ষ সুখকেও আর গ্রহণ করতে পারবে না। এর দ্বারা বোঝা গেল যে ভাগবতের পদ্ম সকলের শ্রবণে কৃষ্ণচরণে রতির উদয় হয়। এইটাই ধ্বনিত হল। আনুষঙ্গিক ভাবে গোস্বামী গ্রন্থ। আর ভজন করতে গেলে এই সমস্ত বাণী যতক্ষণ শ্রবণ কীর্তন মনন না হবে, কার ভজন, কেন ভজন, কিভাবে ভজন, এগুলি কি প্রকারে হৃদয় হবে, কথা তো সেইখানে। অন্ধকারে হাত প্রাণ হবে না। এখন বলছেন কৃষ্ণ ভক্ত দর্শন, ভক্ত সঙ্গের কথা। সঙ্গের কথা ছেড়ে দিন, দর্শন, ভক্ত দর্শনের কত মহিমা। লক্ষ্যহীলা ওই যে রামচন্দ্র খানে প্রেরণায় এলো, সে তো সাধু দর্শনে আসেনি, সব উদ্দেশ্য নিয়েও আসেনি। জমিদারের আদেশে এসেছে, সেই তার প্রান্তে বসে বিবিধ ভাব ভঙ্গি প্রকাশ। কিন্তু সাধু দর্শনের ফল
বৈরাগ্য এসে গেল। ঠাকুর তাই কৃপা করলেন, মাথা মুড়িয়ে এক বস্ত্রে রয়ে গেল। ভাবা যায় সেই জঙ্গলের ভিতরে রামচন্দ্র খানের দিকে সে আর গেল না। সেই জঙ্গল, সেই নির্জন গুহা, গৃহে ফিরে গেল না। সমস্ত অর্থ সে দান করে দিল। দিবারাত্র হরিনাম নিচ্ছে, তুলসী দর্শন করছে। কি খায় বলে চরম উপবাস। ইন্দ্রিয় দমন হইল। একটা পার্বণিতা কতখানি উশৃঙ্খল হয়, কত হীরা সে কামিয়েছে। ইন্দ্রিয় দমন হইল, প্রেমের প্রকাশ। এর মূলে কি রয়েছে? সাধু দর্শন। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে যারা যারা ভক্ত হয়েছেন, শ্রদ্ধা লাভ করেছে, আগে তো শ্রদ্ধা, পরে তো ভক্ত হবে। এই শ্রদ্ধার সাধন কি? সাধু দর্শনে শ্রদ্ধা হবে। নলকুবর মণিগ্রীব অপমান করেও বঞ্চিত হয়নি, সাধু দর্শনে ফল পেয়েছে, ব্রজে বাস পেল। এখানেও স্বামীপাদ সাধু দর্শনের যদি এত মহিমা হয়, তাহলে সাধু মুখে হরিকথা শ্রবণের কত মহিমা হবে? সাধুর ভক্তের সেবার কত মহিমা হবে? এটা কি বলবে? স্বামীপাদ লিখছেন, যেদিন থেকে সেই সাধুকে দেখলাম না, কৃষ্ণ ভক্ত, সেদিন থেকে আমার মন আর সংসারে লাগে না। প্রাণটা উচ্চারণ, কেমন যেন মনটা হাগুবাগু করছে। কিরকম সাধু দেখলেন? নয়ন জলে কৌত, নয়নে দরবিগলিত অশ্রুধারা, কাঁদছেন উনি। চোখের জল দেখলে চোখে জল আসে। কেউ যদি কাঁদে, তাকে দেখলে অন্যের চিত্ত পরিণত হয়। আর এই কৃষ্ণ প্রেমের ক্রন্দন যদি কারো দেখেন কেউ, তার সেই প্রভাবটা দর্শকের উপরে এমন ভাবে পতিত হয় যে দর্শকের চিত্তকেও বিগলিত করে তোলে। চোখে জল আর পুলক সমূহে কণ্টকিত দেহ, পুলকে আকুল, প্রতি পদে স্খলিত, বাক্য বা চরণ, কণ্ঠ গদগদ, গতি স্খলিত, এবং অন্তরে আনন্দাতিশয় যুক্ত, দেহে বিপরীত কম্প। কোন এক অনির্বচনীয় পুরুষ যেদিন থেকে আমার নয়নপথে পথিক হলে, এমন কৃষ্ণ ভক্তকে দেখলাম আমি যেদিন। কৃষ্ণ নাম করছেন, চোখে জল, দেহ পুলকিত,
কম্পিত, গতি স্খলিত হচ্ছে, কণ্ঠ। এই অনির্বচনীয় কোন পুরুষ, কথাবার্তা হয়নি তেমন, দেখলাম উনি আপন ভাবে চলে গেলেন। সেই দিন থেকে আমার এই মন গৃহে আসক্ত হচ্ছে না, আর ভালো লাগছে না এই জগৎ গৃহতা। কেন তা আমি জানি না, কিন্তু আমার মন আর পূর্বের মতো বসছে না গৃহকর্মে। এইখানে ওই যে বলা হলো না যে নয়ন পথে পথিক হলেন যে স্বল্প সম্পন্ন, আর গৃহে অনাসক্তি বলেন এর দ্বারা ভাব সঞ্জাত হলো। ওই যে বলা হলো কৃষ্ণ প্রেম জন্মে পাঁচের অল্প সঙ্গ, সাধু দর্শনের এমনই মহিমা। বালক গোপকুমার, গোবর্ধন প্রদেশে তার জন্ম, গোচারণ করতে যায় সেই বন্ধুগণ সঙ্গে। দেখি কি বনের ভিতরে একজন, সে তো বালক, বনের ভিতরে একজন বৃক্ষতলে বসে আছে। কোনদিন দেখছে উনি কাঁদছে, চুপচাপ বসে থাকে, কাউকে কিছু বলে না। কোনদিন দেখছে যে মূর্ছিত হয়ে পড়ে আছে, নয়ন জলে স্থানটি ভিজে যাচ্ছে, দেহ পুলকিত, ওরা কি বুঝবে এসব? প্রথমে ভয় ভয় লাগতো, বনের ভিতরে কে না মানুষই বটে। গোপকুমার তার ভালো লেগে গেল এই সাধু বাবাকে। ইনি বাঙালি, ও ব্রজবালক। ওরা গোচারণ করতে যায় এই গোবর্ধন প্রদেশে, কখনো যমুনার তীরে। এই বাঙালি সাধু বাবার নাম হচ্ছে জয়ন্ত। ইনি প্রেমিক, সখ্যভাব সিদ্ধ পুরুষ। এই ছোট ছোট বালকগুলিকে দেখে ওনার ইষ্টদেব মদন গোপালের স্ফূর্তি হয়। এরা গোচারণ করছে, উনি এদের বুকে জড়িয়ে ধরে কাঁদবেন, ও ইষ্টদেবের স্ফূর্তিতে। গোপকুমার মাঝে মাঝে একে কখনো একটু দুধ দেন, কখনো একটু তক্র। নিশ্চয়ই ভাগ্যবান, তা না হলে ওই বালকের ভিতরে এই শুভবুদ্ধি আসবে কেন? কোন সময় দেখা পাওয়া যায় না, কোথায় কোন বনে কোন বৃক্ষতলে কখন কোথায় কি অবস্থায় পড়ে থাকে এনার তো কোনো ঠিকানা নাই। এই সাধু দর্শন। একদিন এই জয়ন্ত বললেন, বৎস যাও তো যমুনার থেকে স্নান করে আসো। স্নান করে এলে পরে উনি দশাক্ষর কৃষ্ণ মন্ত্র উপদেশ করলেন। যেই মন্ত্রের অর্থ ধ্যান জপবিধি বলবেন, সঙ্গে সঙ্গে মহাপ্রেমাবেশ, একেবারে প্রতিবিয়োগিনী রমণীর মতো উনি কাঁদতে আরম্ভ করলেন। শেষে লজ্জিত হয়ে বনের ভিতরে কোথায় যে লুকিয়ে গেলেন, আর ভগবান দেখা পেল না। এই তো ভাগবতের তৃতীয় খণ্ডের কথা মুখ। তাহলে যারা যারা ভক্তি পেয়েছেন সাধু দর্শন প্রভাবী, এই দর্শনটা যত উচ্চকোটির হবে
সেখানে শক্তির অভিব্যক্তি অনুভূতি তত বেশি হবে আকর্ষণ, যেটা আমরা লক্ষ্যহীরাতে দেখতে পেলাম। ছেড়ে দিন লক্ষ্যহীরা, সেদিন ফুলিয়ার গুহায় জ্যোৎস্না স্নাত নিশিথিনী রাত্রিবেলা হরিদাস ঠাকুর নাম করছেন বাইরে বসে। চন্দ্র জ্যোৎস্নায় গঙ্গার লহরী ঝলমল ঝলমল করছে। পিণ্ডা বান্ধা তুলসী। ঠাকুর এখন ফুলিয়ার গুহায় আছে। হঠাৎ এক রমণী এলো, তার অঙ্গচ্ছটায় 10 দিক পীত বর্ণ হয়ে গেল। তিনিও 3 দিন বসে রইলেন ওইখানে। নানা ভাব ভাব দেখান, মুনির মন মোহিত। শেষে উনিও শিষ্যা হয়ে গেলেন। কে ইনি? জগৎ মোহিনী মায়া দেবী। আমি ইতিপূর্বে শ্রীমন মহাদেবের কাছে থেকে রাম নাম পেয়েছি, তোমার কাছে থেকে আমি সেই তারক ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে চাই। মায়াদেবী শিষ্যা হয়ে গেলেন। সাধু দর্শন সাধু সঙ্গ তাকে পর্যন্ত আকর্ষণ করল। সাধারণের কথা তেমনি নাম সংকীর্তন। সেদিন যে নাম সংকীর্তন শুনলাম, যে অবধি সেই বিনা বাদন তৎপর, নাম জানা নেই, ঠিক বলতে পারবো না ইনি নারদ হবেন কি কেউ হবেন। বিনা বাজিয়ে এত সুন্দর হরিনাম করলেন, সেই কৃষ্ণ নাম গাথা আমার কর্ণরন্ধ্রে যে থেকে প্রবেশ করলো, সেই দিন থেকে আমার চিত্তে কি এক অনির্বচনীয় অবস্থা যে হলো। এখন বাহ্যিক সমস্ত বিষয়ের থেকে আমার মনটা সরে গেছে। আর মনটা লাগাতে পারছি না, বাইরের কোনো বিষয়ে মন লাগছেই না, সব উলট পালট হয়ে গেছে। কৃষ্ণ নাম শ্রবণের মহিমা। যেদিন থেকে সেই এক দিব্য পুরুষ বিনা বাজাচ্ছে, তার শ্রীমুখোদ্গীর্ণ সেই কৃষ্ণ নাম সঙ্গীত আমার কর্ণে প্রবেশ করল, সেদিন থেকে আমার চিত্তে কি এক ভাবে তুফান জাগলো। এখন আর কোন কাজে মন লাগছে না, কিরকম একটা উদাসীনতা এসে গেছে। এই নাম সংকীর্তনের মহিমা। তেমনি যেদিন থেকে বৃন্দাবন ধামে এলাম, ওই যে ব্রজবাস, শ্যামলা কালিন্দীর তটদেশে সমান, যে সেই নব কদম্ব কুসুমে সমাকৃষ্ট ভ্রমরাবলী মুখরিত অসীম মাধুর্য মণ্ডিত এই কাননশ্রী, এই কানন শোভা। যেদিন থেকে বৃন্দাবনের বনশোভা আমি দেখলাম, সেই যমুনার তটভূমি, সেই কেলি কদম্ব কানন, রাশি রাশি কদম্ব কুসুম বিকশিত হয়ে আছে। কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন। সেই নবকদম্ব কুসুমের গন্ধে সমাকৃষ্ট হয়ে ভ্রমরাবলী গুঞ্জার করছে। অসীম মাধুর্য মণ্ডিত
সেদিন থেকে আমার মনে এক শ্যাম সুন্দর বিষয়ক অনির্বচনীয় ভাব বিস্তার করছে। এই কারণ শোভা, এই ধাম দর্শনের অতিলাভ ও সংবাদ বুঝে সত্যি ভাবজন করি। চিত্ত যদি নিরপরাধ হয়, এক রাত্রি একদিন ধামে বাস করলে প্রেম লাভ হয়। অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী দিনমেকং নিবাসেন হরৌ ভক্তি প্রজায়তে। এতদিন বাস করেও যে কিছু হচ্ছে না, আরো শক্ত হয়ে যাচ্ছে, ভেতরটা আরো শক্তভুক্ত হচ্ছে। চোখে যাও আগে একটু জল আসতো, এখন ঘাই গুঁতো দিলে কিলালেও জল আসছে না, শুকিয়ে গেছে, নীরস অপরাধ। ওই ধামের কাছে অপরাধ হয়ে যাচ্ছে, ধামা অপরাধ। যাবৎ বৃন্দাবন বাসী জন্তুষু, প্রধানন্দ সরস্বতীপাদ বৃন্দাবন মহিমামৃতে বললেন, বৃন্দাবনের প্রাণী মাত্রের প্রতি যতক্ষণ সচ্চিদানন্দ রূপতা এই দিব্য বুদ্ধির উদয় না হবে, ততক্ষণ বৃন্দাবনে বাস করেও সেই পরাৎপর পদবী রাধা দাস্য মিলবে না। তত অপরাধ হয়ে যাচ্ছে। ধামকে সেই চিদানন্দময় বলে অনুভব করতে পারছি না। সব প্রকাশ প্রেমানন্দ ঘন। তাই বলে কেউ যদি বলেন যখন হচ্ছেই না, তাহলে অন্য জায়গায় গিয়ে বাস করাই তো ভালো, তাই না? এখানে থেকে অপরাধী যখন হচ্ছে তো বাইরে থাকা ভালো। বলে না 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 না, এই বৃন্দাবনে অসৎ সঙ্গে অসৎ চর্চা করে অসৎ ক্রিয়ারত হয়ে এই বৃন্দাবনেই বাস করবো, বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। মিলন্তি যদি চিন্তামণি কোটি কৌটয় অথবা বহির্দৃষ্টি বৈতি বা বলি, তথাপি বৃন্দাবন ধূলি ভূষরং নদী অন্যত্র কদাপি যাতু মে। কি অপূর্ব জিনিসটা! হ্যাঁ, আপনি বলতে পারেন যে অপরাধ হচ্ছে, অপরাধ হওয়াটা স্বাভাবিক, আমরা সাধারণ মানুষ। অপরাধ দিয়েই আমাদের দেহ মন বিগঠিত, কিন্তু অপরাধেরই শরীর আর অপরাধেরই তো জায়গা। কিন্তু সাধু সঙ্গে ধাম মহিমা শ্রবণ কীর্তন করতে করতে অবশ্য সেই ধামা পরাগটা যাবে। বৃন্দাবন মহিমামৃত শুনতে শুনতে ধাম নিষ্ঠ মহাপুরুষের সঙ্গ করতে করতে ধামের সেবা করতে করতে ধামা পরাগটা যাবে। তখন ধামে মহিমা অনুভূতি হবে, যা এখানে বলা হচ্ছে। যেদিন থেকে সেই শ্যামলা কালিন্দীর তলদেশে শোভমান সেই নবপ্রস্ফুটিত কদম্ব কুসুমের গন্ধে সমাকৃষ্ট ভ্রমরাবলী গুঞ্জিত সেই অপূর্ব অসীম মাধুর্যমণ্ডিত কাননশ্রী যেদিন থেকে আমি দেখলাম, সেদিন থেকে আমার মনে শ্যাম সুন্দর বিষয়ক কি একটা ভাব যেন সতত উদ্দীপিত হয়ে উঠছে। লীলাসুবিল্লঙ্গম, এই ধামে এসেই তো অভিষ্ট বস্তু লাভ করলেন। চন্দ্রদাস, বিদ্যাপতি, মাধবেন্দ্রপুরী, এইখানেই তো সাক্ষাৎকার পেলেন। আমাদের শ্রীরূপ সনাতন রঘুনাথ বারবার শ্রীকৃষ্ণ রাধারানী তাদেরকে দর্শন দিচ্ছেন, গুপ্তভাবে আসছেন। সিদ্ধ বাবাগণ এই স্থানেই তো সাধন করে সিদ্ধি লাভ করলেন। তো সন্দেহান হওয়ার, অবিশ্বাস করবার কোনো বৈধ কারণ নেই।
শাস্ত্রে যা লেখা আছে অবিচারে তা মানাটাই হচ্ছে বুদ্ধিমত্তা। সেই সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেগুলো মাখিব কবে গায়। কেন আজ অনেক কথা বললে? নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া ডাকিব রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীলে, কবে পিব করকুটে তুলি। এই একটা অদ্ভুত ভাব আসছে। তবেই তো উনি এরকম করছেন। এই যে কি একটা শ্যাম সুন্দর বিষয়ক ভাব যমুনাকে দেখলে, এই কল্পবৃক্ষ কল্পলতা দেখলে, গিরিরাজ গোবর্ধন দেখলে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দ্বাদশ উপবন দর্শনে বন দর্শনে কি একটা অদ্ভুত ভাবে চিত্তটা যেন আত্মহারা হচ্ছে। এই ব্রজবাস ব্রজ দর্শনের এই অদ্ভুত মহিমা বিভাগ ভাগবতামৃত গোস্বামীপাদ বর্ণনা করেছেন। গোপকুমার কিভাবে সে এখানে সাধন করছে। শ্রী মহাপ্রভু